বুঝতে পারিনি। আসো আসতে পারি স্যার? বসো। নামটা কি জানা ছিল? বসো এবারে। Thank you, ক্যাজুয়াল। sir. নামটা কি ছিল? শ্রেয়া চৌধুরী। শ্রেয়া চৌধুরী। শ্রেয়া, ভয়ঙ্কর অবস্থা। যদি চাকরিটা পেতে চাও, হাতে খুব সময় কম রয়েছে, 18 ঘন্টা হলে 18 ঘন্টা খাটো। তুমি জানো আজকে তোমাকে যদি নাম্বার ডেমো টেমো দিয়ে দেয়, সবকিছু হয়, কত স্যার কত দিয়েছেন? 4। আমি আরো কম দেবো, 3 দেবো। স্যার ডেমো তো আমি দিতেই পারি। কিছুই করতে পারোনি। প্রথম কথা, তুমি বাংলা থেকে সিলেক্ট, তুমি চেয়েছো সবসময় বাংলার দিকে যেতে, আর আমরা এক্সপার্ট হিসাবে কি ইংলিশ সাবজেক্ট এক্সপার্ট কি করবো? সবসময় ইংলিশে টানবো। দেখবে আমি প্রতি মুহূর্তে ইংলিশে তোমাকে টানার চেষ্টা করেছি, তুমি সবসময় তাকে কনভার্ট করে বাংলায় নিয়ে গেছো, আমাকে বাউন্ড করেছো বাংলা। এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট। ওকে, যদি এক্সপার্ট তোমাকে ইংলিশে নিয়ে যেতে চাইছে, তাহলে ইংলিশে তুমি যাও। যদি এক্সপার্ট বলে তোমাকে পারমিশন দিচ্ছি না, তুমি বেঙ্গলিতে করো, ওনারা কেউ কন্টিনিউ করছেন, তাহলে বেঙ্গলিতে করো, আচ্ছা, যেহেতু বেঙ্গলি মিডিয়াম। কথাবার্তাগুলো কি আমার তুমি এবার একটা কথা বলো আমাকে, যখন তুমি বললে যে বিএড, হঠাৎ করে বিএড করতে গিয়ে চেঞ্জ করে ফেললে বাংলা, কথা বলতে বলতে কোনো পারমিশন ছাড়াই, তারপরে গিয়ে তুমি যখন ডেমো শুরু করলে আবার ইংলিশে শুরু করলে, এটা কি ধরনের হলো? আর এতক্ষণ যদি ইনস্ট্রাকশন দিচ্ছে, সে তো প্রবলেমগুলো আছেই। তো প্রথম কথা হচ্ছে, তোমাকে আমরা কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি। ইন্টারভিউ এবং ডেমো মিলিয়ে 20 টার্গেট 20 করো, কারণ বর্তমান যা পরিস্থিতি, খুব প্রচুর ক্যান্ডিডেট ডেকেছে, কাকে নেবে কাকে নেবে না কিছু বোঝা ওঠা দায়। ওকে, তাই টার্গেট 20 করো। আর 20 টার্গেট করার জন্য তোমার পরিস্থিতি এই মুহূর্তে যেটা রয়েছে খুবই খারাপ অবস্থা। তাই প্রথমত কাজ হচ্ছে এই মুহূর্তে আজ থেকে শুরু, ক্লাস 9 and 10 এর ইংলিশ সাবজেক্টের বর্তমান সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফুল অলরেডি কালেক্ট করা, এবং প্রত্যেকটা প্রোজ, পোয়েম, গ্রামাটিক্যাল পার্ট পুরোটাকে পড়ো পুরো, এবং 4টে টপিক তুমি সিলেক্ট করবে। নাম্বার 1, তোমার প্রোজ না পোয়েম পড়াতে ভালো লাগে? আমি অটাম ফার্স্ট সিলেক্ট করেছিলাম, তারপর পড়ার নয়, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার প্রোজ না পোয়েম কোনটা পড়াতে ভালো লাগে? পোয়েম। পোয়েম। ওকে, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট প্রেফারেন্স পোয়েট করো, পোয়েম করো, তারপরে একটা প্রোজ করো, তারপরে 2টো ব্যাকরণ রাখো, বা ব্যাকরণ একটা, তারপর আবার কিছু। ক্লাস 9 এবং 10 এর মধ্যে থেকেই নেবে, বাইরে থেকে নয়। নাম্বার 1, এবং ফুল সিলেবাসটাকে জলের মতন ক্লিয়ার করো। ক্লিয়ার? শুনতে পাচ্ছ কি বললাম? অবশ্যই গিয়ে বাইরে অলরেডি লিখে নেবে। নাম্বার 3, অলরেডি আমাদের প্যাডাগজিক্যাল কি কি জানতে হবে, অলরেডি ভিডিও রেকর্ডগুলো আমরা প্রোভাইড করে দেবো অলরেডি, বা প্রচুর টেলিগ্রামে ইউটিউবে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে ফলো করে নেবো আমাদের ইউটিউব লিঙ্কগুলো। ওকে, এবং ভিডিও সাথে প্যাডাগজির সাথে বিভিন্ন ধরনের ডেজ গুলো রয়েছে, স্কিম গুলো রয়েছে, টিচিং ম্যাথোডোলজি পার্ট গুলো রয়েছে, NEP 20 পার্ট গুলো রয়েছে, সেগুলো রয়েছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবে আসবে তার একটা সিকোয়েন্সের ভিডিও অলরেডি রয়েছে, সেটাও বলে দিচ্ছি, আমরা পাঠিয়ে দিচ্ছি, পুরোটা ফলো করবে। ঠিক আছে। তারপরে সপ্তাহে আমরা এই কারেকশনটা দেখবো। আচ্ছা ওকে, তাই তো স্যার? হ্যাঁ। ওকে, আর কিছু কথা আমি বলবো, 2-3টে কথা। আপনাকে 19-এ যে বইটা, সমস্ত কবিতা, গল্প বা রচনা যা আছে, ওটা যেমন আপনি মুখস্থ করবেন, সবচেয়ে বেশি করে পড়বেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ কোন কোন রচনাগুলোকে টেক্সচুয়াল, যেগুলো স্কুলে পড়ানো হচ্ছে। মানে 9-10 এর সিলেবাসে ধরুন 60খানা মোট কবিতা, গল্প, রচনা, প্রবন্ধ করে সবকিছু করে 9-10 60খানা আছে। আচ্ছা, তার মধ্যে পড়ানো হয় 25টা। ওই 25টাকে আপনি মুখস্থ করে রাখবেন। শুধু ইংলিশ সিলেবাসটারই? হ্যাঁ, আর সমস্ত সিলেবাসটা সম্পর্কে সামান্য পড়লেন, কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় দেখতে বর্তমান কোন বইগুলো পড়ানো হচ্ছে। আচ্ছা, আর মধ্যশিক্ষা পর্ষদ মনে রাখবেন। আরেকটা কথা স্যার, অবশ্যই নর্মাল স্কুল, এটা তো অবশ্যই, আরেকটা সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, ফুল ইংলিশ সাবজেক্টের ফুল লিটারেচার, ওই হিস্ট্রি অফ ইংলিশ হিস্ট্রি অফ লিটারেচার, পুরোটা জলের মতন পড়বে। হিস্ট্রি অফ লিটারেচার পুরোটা জলের মতন। স্যার প্রত্যেকটা এজ কি করা পসিবল, নাকি একটা এজ ভালোভাবে করবো এরকম? না, আসলে প্রাইমারি পুরোটাকে ওভারঅল দেখো,
তারপরে এত প্রত্যেকটা কিছু কিছু যতটা সম্ভব। আপনাকে আবার ভিতর থেকে দিতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ড্রামা অ্যান্ড পোয়েম? এই তো কোশ্চেন ছিল তো, ট্র্যাজেডি এন্ড কমেডি ডিফারেন্স ছিল। ঠিক আছে। যাচ্ছে দেবী। ওকে, আরেকটা কথা, যেহেতু ইংলিশ, তুমি দুটো অপশন রাখবে, দুটো অপশনই দিচ্ছি বা দিতে পারে। এক হচ্ছে ইংলিশ হলে ফুল ইংলিশ প্রেফারেন্স করছে, আর দুই হলে ইংলিশ এন্ড বেঙ্গলি। ঠিক আছে, তাই তুমি যখন বলছো অলরেডি স্যার আসতে পারি, তার মানে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো, ওখান থেকে কিন্তু সিলেক্ট স্টার্ট হয়। ওকে, তাই তুমি যখন বাংলা করছো তার মানে তারপরে কিন্তু এক্সপার্টরা মনে করবে ইংলিশ ওনারা জিজ্ঞাসা করবেন। যেহেতু তাহলে তুমি- স্যার ইন্ট্রোডাকশনটা যে দেবো ওটা? এইবারে বলি, তুমি যখন স্যার আসতে পারি বললে ওনারা বুঝবেন তুমি বাংলায় দিচ্ছ, তখন ওনারা কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনার কি ইংলিশে প্রবলেম আছে, আপনার সাবজেক্ট ইংলিশ, ইংলিশ দিতে, তখন কিন্তু তুমি না বলো না, আচ্ছা, প্র্যাকটিস করো এই কদিন, বলবে না স্যার, ওনারাই ঠিক করে দেবেন সব কিছু। না স্যার আপনারা যেটা বলবেন, ইংলিশে যদি ফুল বলতে বলেন আমি ইংলিশে ফুল বলবো, আর যদি বাংলা ইংলিশ মিক্সড যেটা আমাদের বেঙ্গলি মিডিয়াম বোর্ডগুলোতে হয় সেটা যদি বলেন তাহলে আমি সেটাই করবো। ডেমোতে দেখা যাচ্ছে যে আপনি তো ঠিক পারছেন না। না কিছু তো হয়নি, সে তো বললাম পুরোটা বলছি। ইংলিশটাও আপনার না, সমস্যা হচ্ছে। সে তো ইন্ট্রোডাকশন দিতে গিয়েও বুঝতে পেরেছো ব্যাপারটা, আচ্ছা, ক্লিয়ার? এবং তারপরে তো অলরেডি ভিডিওগুলো দিয়ে দিচ্ছে। ওকে আসুন, ঠিক আছে। আজকে কিছু দিচ্ছি না, সব ভিডিও আজকে রাতে পাঠিয়ে দেবো।